নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি সম্পূর্ণ ভেজ চাউমিনের রেসিপি আপনাদের সামনে এনেছি। আমি এই ভেজ চাউমিনটি করার জন্য চাউমিন সেদ্ধ করে নিয়েছি এবং আমি বিনস, গাজর, ক্যাপসিকাম আর মাশরুম একটু ভেজে নিয়েছি। মাশরুম দিলে ভেজ চাউমিনের টেস্টটা একটু ভালো আসে, তাই আমি মাশরুমটাকে অ্যাড করেছি। আমার কাছে পনির ছিল না, আপনারা চাইলে পনির দিয়েও এটি বানাতে পারেন। আমি সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি। এই সবজিগুলো ভাজার পর আমি দিয়ে দিচ্ছি টমেটো একটু লাস্টেই দেবেন, তাহলে নরম হয়ে যাবে না, একটু মুখে গেলে স্বাদটা ভালো পাবেন। আমি টমেটোটা দিয়ে নিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটো দিয়ে দেওয়ার পর আমি আরও একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দেখে নিয়েছি যে এটা একটু সেদ্ধ হয়ে এসেছে কিনা। আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা অবশ্যই আমার এই পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আপনারা বাড়িতে এই রেসিপিটি করে খাবেন। এবার আমি দিয়ে দিচ্ছি চিলি সস দিলে একটু টেস্টটা ভালো হয়, ঝাল ঝাল একটু লাগলে নিরামিষে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস আপনার যতটা পরিমাণ আপনি দিতে পারেন। আপনি এখানে ম্যাগি মশলাও অ্যাড করতে পারেন। এবার দিয়ে দেবো চাউমিনটা দিয়ে দেবো। সিদ্ধ করা যে চাউমিনটা আমি নুন আর তেল দিয়ে একটুখানি মাখিয়ে রেখেছিলাম যাতে ঝরঝরে থাকে। আপনারাও বাড়িতে তাই করবেন। আর সিদ্ধ করার সময় অবশ্যই একটু নুন দিয়ে দেবেন, তাহলে সেদ্ধটা ভালো হয়। এবার আপনি চাইলে একটু বেশি তেলও দিতে পারেন। আমি অল্প তেলে রান্না করছি, আমি কম তেল দিয়ে এটা করেছি। এবার আমি এটাকে একটু নাড়িয়ে নেব সুন্দর করে। কালারটা দেখুন ভালোই আসছে। আপনি চাইলে বেশি করে সসও দিতে পারেন। আপনি যেরকম খান, চিলি সস বেশি দিতে পারেন, টমেটো সস বেশি দিতে পারেন। আপনি যেরকমভাবে খাবেন আপনার মতো করে আপনি এটা বানাবেন। রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন, কারণ এই রেসিপিটা কোনো উপোসের দিনেও আপনি করে খেতে পারেন। আপনার যদি অন্য কিছু ধরনের খেতে ইচ্ছা হয়, আপনি এটা করে খেতে পারেন। চাউমিনটা ভাজা হয়ে গেছে অনেকটাই। এবার আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।